পুজো আসার আগেই ঘর বাড়ি একদম উলট পালট করে নিলাম। তো কিভাবে কি গোছালাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, চলুন দেখি। আর দিনটা ছিল হলো মানে যে একাদশীর যে পরের দিন দ্বাদশী আর কি, সেদিন হলো পালন করছিলাম। সকালবেলা রান্না করেছিলাম খিচুড়ি, আর আগের ছিল হলো পায়েস রান্না করেছিলাম আগের দিন, আর লুচি ভেজেছি আর পাঁপড় ভেজেছি। এই দিয়ে আজকে সকালের খাবার দাবার শেষ করলাম। আর আজকে খেতে বসে মনে হচ্ছিল যে একটা পুজোর একটা মানে গন্ধ পাচ্ছিলাম এরকম একটা, কারণ পুজোর সময় খিচুড়ি লুচি পায়েস একসাথে দেয়, তো মানে গ্রামে দেয়, শহরে তো এরকম পাওয়া যায় না। তারপর শহরে খিচুড়ি দেয় হলো রামকৃষ্ণ মিশনে, তো সেটারই একটা ফিল করছিলাম আর কি, যে মনে হচ্ছে পুজো এসে গেছে। আসলেই তো পুজো এসে গেছে, খুব একটা বেশি দেরি নাই। তো আমরা এদিকে হলো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে একদম ঘর বাড়ি ওলট পালট করে নিয়েছি, মানে 2টা রুমের জিনিসপত্র চেঞ্জ করব আর কি। তো সেটা পূজার আগেই করছি। আর পূজার আগে কিন্তু এইরকম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু গোছাতে বেশ ভালোই লাগে, তো সেটাই আমরা করছি। তো আমরা তো যেটা হলো মাস্টার বেডরুম, এটার সাথে একটা বাথরুম আছে আর বারান্দা আছে, খুব একটা বেশি জায়গা নাই, মানে বারান্দা আর হলো বাথরুম থাকাতে তো শুধু একটা খাট আর ড্রেসিং টেবিলই পেতেছিলাম, আর কিছুই পাতা যায় না। তো এই রুমে শিফট করে দিব বিবর্তকেও, তো আলাদা ঘুমায় না এখন, যেহেতু আর ঠাম্মি আছে, তো ভাবছি যে এই রুমে ওর ঠাম্মির সাথে ওকে আলাদা করে দিব। তো আরেকটা রুমে যে পড়ার টেবিল বিবর্তর আর একটা খাট ছিল, সেই 2টা একদম রং টং করে এই রুমে এনে দিব। এদিকে হলো মা ছেলে চিপস নিয়ে বসেছি। গতকাল হলো দাদা আসছিল, বেশ কতগুলো চিপস নিয়ে এসেছে বিবর্তর জন্য, তো সেগুলাই খাচ্ছে। আর এর মধ্যে আমার কাছে পটেটো চিপসটাই বেশি ভালো লাগে, ছোটবেলা থেকেই বেশি পছন্দ করি, তো সেটাই খাবো আর কি। তাই খুলে খুলে বিবর্ত আমাকে একটা পটেটো চিপস দিল, আর ও হলো চিজ যেটা সেটা পছন্দ করে সেটা খাবে। আর ওই দিক দিয়ে হলো ঘরের কাজ চলছে আর কি, মিস্ত্রি এসে ওই খাট রং করছে আর কি। তো পরিষ্কার মানে খাট আগে ঘষেছে, তারপরে এখন হলো রং করছে, টেবিল আর খাটটা রং করছে। তো তাদের হলো খেতে দিতে হবে। তো মাংস রান্না করেছি, ডাল, মানে তাদের খাওয়ার হলো ওইরকম নাই, মানে ডিমান্ড তো নাই, কিন্তু তারপরে বিবর্তর বাবা বললো না, কাজ করতেছে যেহেতু দুপুরবেলা বিকাল হয়ে যাবে, তো আমরা দুপুরে খাবো, তো তাদের জন্য রান্না করে। তো মাংস, ডাল, আলু ভাজি, পটল ভাজি, তো এগুলাই করেছি আর কি। তো তারপরে হলো এই যে খাবার দাবার ওনাদের দিয়েছে, খেয়ে দিয়ে নিয়েছে। এখন হলো আমরা বসেছি আর কি 3 জনে, বিবর্তও খেয়েছে। আর এই যে গতকাল একটা হলো শুকনা মরিচ আর রসুন লবণ দিয়ে একটা বাটা করেছিলাম, এই মরিচ বাটাটা বেশ ঝাল ঝাল হয়, আমার কাছে খুব বেশি ভালো লাগে, তো আমিও খেয়ে নিলাম। তারপরে যাবার আসছি। আর বিবর্ত তো কিছু একটা হলেই হয়েছে, মিস্ত্রি কাজ করতেছে একদম সকাল থেকে বসে একদম বিকেল পর্যন্ত দেখছে, তারপরে এটা একটা কাজও করেছে সাথে। তো এই রুমের খাটটা খোলা হয়েছে, এখন ওই রুমে চলে যাবে, আর ওই রুমের খাট এই রুমে চলে আসবে। তো তার আগে বিবর্তর বাবা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছে আমার সাথে সাথে, সে কিন্তু অনেক অনেক হেল্প করে আর কি। তো অনেক বেশি কাজ করেছে আজকে। তো আমি খালি রুম যেহেতু একটু ঘুরে নিলাম আর কি, এরকম আর খালি তো আর পাবো না, একটু নেচে নিলাম। তো তারপরে এই যে এগুলো সব উঠিয়ে ওই রুমে নিবে আর কি। তো তার জন্য যে বিকেলবেলা আবার একটু চাও বানিয়ে দিলাম, কারণ এখনো তাদের কাজ শেষ হয় নাই, সারাদিনই লেগে গেছে। তো আমি একটু আবার রুমটা ঝাড়ু দিচ্ছি। আর মানে দেখা যায় যে জিনিসপত্র উলট পালট করলে অনেক অনেক ময়লা হয়, খাটের নিচ টিচ অনেক ময়লা ছিল, এগুলো আবার কাঠের গুঁড়াও আছে, তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর পুজোর আগ দিয়ে একটু ঘরটা চেঞ্জ করলাম, আর চেঞ্জ করলে কিন্তু বেশ ভালোই লাগে, এক ঘিয়ামি থাকতে থাকতে ভালো লাগে না, একটু চেঞ্জ করলে একই রুমের মধ্যে দেখতে ভালো লাগে। তো দিনটা ছিল হলো যে 13 দিনের দিন, যে পিঠা খেতে হয়, তো সারাদিন এত কাজকর্ম করার পরে আর এনার্জি ছিল না, তো কোনো রকম ভাবে খেতে হয়, তাই বানিয়েছি অল্প করে। আগামীকাল দেখি বানাবো বেশি করে, আরো কিছু পিঠা বানাবো সাথে।